আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম মেনলি বন্ধুদের সাথে লাচ্ছা পাউডার চিলি চিকেন খেতে হবে। আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে 8-10 কিলোমিটার মতন বেলে বাজার বলে একটি জায়গা আছে ওখানে। তা ওখানে যাওয়ার পরে দেখি দোকানটা বন্ধ। তা ওখান থেকে প্ল্যান হলো যে বিরিয়ানি প্লেজায় যাওয়া যাক, আর একটুখানি তো চাকদা 15 কিলোমিটার মতন। তো চাকদা গিয়ে বিরিয়ানি খাওয়া। তা মেন ব্যাপারটা হচ্ছে আমি পরেছিলাম হাফ প্যান্ট। তা অনেক রেস্টুরেন্টে আছে না হাফ প্যান্ট পরে অ্যালাও করে না। তা সেটাই দেখার বিষয়, আমাকে হাফ প্যান্ট পরে ভিতরে ঢুকতে দেয় কি যায় না। তো দেখতে দেখতে আমরা প্রায় চার্চের কাছাকাছি চলে এসেছি। তারা দেখতে থাকুন আগে ব্লগটি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমাকে ঢুকতে দিচ্ছে কি দিচ্ছে না সেটাও আপনাদেরকে জানাবো। এই দেখি ঢুকতে দেয় কি যায় না। তা আপনারা আগে ব্লগটা দেখতে থাকুন। এই সামনে আপনারা দেখতে পাচ্ছেন চাকদা চৌমাথা ফ্লাইওভার। এই ফ্লাইওভারটা পার করে একটুখানি সামনে গিয়েই চাকদা বিরিয়ানি প্লেজা। আশা করি আপনারা বেশিরভাগ মানুষই চেনেন, কারণ দোকানটি ফেমাস আর খাবার দাবারও ভীষণ সুন্দর। আমরা চলে এসেছি চারটা বিরিয়ানি প্লেজা। এই যে আমার বন্ধুটা একটু বলছিল চ উপরে চ, আমার হাত টাত দেখাচ্ছিল। নিচে যে আঙ্কেলটি থাকে আঙ্কেলটির কাছে শুনে নিলাম আঙ্কেল হাত টান করে উপরে এলো হয়েছে। বলছে হ্যাঁ ওইসব কোনো ব্যাপার না, আপনারা আসতে পারেন। তা আঙ্কেলের ব্যবহারটা খুব ভালো। আমরা একটু বসেছিলাম কারণ আমরা এর আগে এনাদের ছোট আউটলেটটায় গেছিলাম। তো ওখানে বিরিয়ানি শেষ হয়ে গেছিল। এখানে এসেও সেম অবস্থা, তাই আমরা বেরিয়ে যাচ্ছি। এখন যাবো একান্ত আপনি। আমরা চলে এসেছি সেই ঝরে ঝরে পড়ছে দোকানে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একান্ত আপন চাকদা। ভেতরে এসে সেই হিমাস কাকুর সাথে হয়ে গেলো দেখা, কাকু ফোন চালাচ্ছিল এবং দোকানের ওনার যে আমরা বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছিলাম। সেই দেখেছিলাম একটু গল্প করছিলাম। ওর পিছন থেকে দেখে বলছে এটা কি লেখা আছে, তাহলে জুম করে দেখলাম। এই দেখুন মেনু কার্ডে আবার লেগ পিসের ছবি দেওয়া। আমরা চিনতে তো পারছেন আপনারা, বড় বড় চিকেন লেগ পিস খাই ভিডিওতে সেই মাল। এই দেখুন কাকু আবার আঙুল দেখিয়ে বলছে সেটা কেউ লেগ পিস খেতে আসবি না। তা আমি আবার ভিডিও করছিলাম, আমার বন্ধু টাক করেছে, মাথায় এখনো চুল উঠিনি, আবার মুখ লুকিয়ে নিল হালকা করে। রানিং আবার টুপি টুপি পরে ধরে নেওয়া শুরু করে দিয়েছে, মুখ টুক দেখিয়ে একদম বান্দরের মতন। আমার মনে হয় মেয়ে দেখতে সাইডে আর একটু একটু ভাব নিল। আমিও সেখানে কিছু টুপি টুপি করে হাত টাত দেখালাম। এই যে দাদা চলে এসছে বিরিয়ানি নিয়ে। এবার টুকুস করে ডিমটা আবার পড়ে গেল। দাদা আবার ওই ডিমই তুলে কি দিয়ে দেবে আমাকে? আর দাদাটা ভালো, ওই ডিম আমাকে দিইনি। আমরা নিয়েছিলাম দুটো হাফ মটন বিরিয়ানি, আর একটি ফুল মটন বিরিয়ানি, আর একটি ফুল চিকেন বিরিয়ানি। সত্যি কথা বলতে এখানে মটনটা দারুণই ছিল, আর বিরিয়ানির টেস্টটাও খুব ভালো ছিল। অনেকে বলে এখানে খারাপ বিরিয়ানি, আমি আগেও খেয়েছি, এখনো খাচ্ছি, আমার তো ভালোই লাগে। আমরা একটি রায়তা অর্ডার করেছিলাম, কিন্তু বিরিয়ানি খাওয়া দাওয়ার পরে রায়তাটা এসেছে। এই দেখুন এখানে বড় করে লেখা আছে 1200 গ্রাম মটন রান বিরিয়ানি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এই যে 3 বন্ধু। আপনাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তো আপনারা লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখুন এখানে আবার একটু একান্ত আপনি পোস্ট করলাম আমি। এই জায়গাটা ভালো, আমার তো ভালোই লাগলো। আর বিরিয়ানির টেস্টটাও ভালো, মটনটা একদম নরম। এখানে আবার লিখে আছে 500 গ্রামের মটন বিরিয়ানি। এই যে দেখুন নিচে সিটিং স্পেস আছে। চলো ব্লগটা এখানেই শেষ করা হচ্ছে। শেষ করা হয় না, কেক কিনলাম, টাটা, ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য একটি ব্লগে।